ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের বইয়ের 101 পৃষ্ঠায় যে গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বরে আছে অজয়বাবু 120টি চারাগাছ কিনে আনলেন। 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন। প্রতি সারিতে কতগুলো চারাগাছ রাখলেন হিসাব করি। দেখো অজয়বাবু যা চারাগাছ এনেছে 120টি চারাগাছ 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন। তার মানে বোঝাই যাচ্ছে অঙ্কটা আমাদের কি অঙ্ক হবে? ভাগ অঙ্ক। তাহলে এটা আমরা এখন করে দেখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় কি সমস্যা হলো? 120 ভাগ 20। তাহলে 120 ভাগ 20। তাহলে সমাধানটি হলো, সমাধান কি হবে? 120 ভাগ 20। এখানে আমরা সমান সমান দিয়ে রেখে দিলাম। এবার আমরা এটা রাফে ভাগ করব। দেখো 120কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কি 6 দুগুণ 12। এটা 2 ঘরের নামতায়, কিন্তু এই শূন্যটা তো এখানে বসেই যাবে, তাই না? তাহলে মিলে গেল। তাহলে কি এসে গেল? 6। তাহলে আমরা এখানে লিখব 6টি। তারপরে আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রতি সারিতে কতগুলো চারাগাছ রাখলেন হিসাব করি। তাহলে উত্তর হবে প্রতি সারিতে 6টি করে চারা গাছ রাখলেন। এবার 2 নাম্বারটা দেখো, আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামে 28টি পরিবার ওই টাকা সমানভাবে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে হিসাব করি। এখানেও কিন্তু আমরা বুঝতেই পারছি যে এটা ভাগ করে দেবে প্রতিটি পরিবার। 28টি পরিবার সবাই ভাগ করে 840 টাকা দেবে, তাই না? তাহলে আমরা ভাগ করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো 840 ভাগ 28। তাহলে সমাধানটি হলো 840 ভাগ 28। তাহলে আমরা এখানে রাফে ভাগ করব। 28 840। এখানে কত দিয়ে যাবে দেখো? 28 দিয়ে আমরা না একটা সাধারণ হিসাব রাখবো যে কত ঘরের নামতা গুনব। দেখো আমরা যদি 4 ঘরের নামতা গুনি, ছোট্ট করে বুঝে নাও, 4 দুগুণ 8 হয়, তাই না? আমরা প্রথম সংখ্যাটাকে নামতা গুনবো। তাহলে 4 দুগুণ 8 এখানে হচ্ছে, কিন্তু এখানে 8 তো বড় সংখ্যা আছে, সেই জন্য এটা হচ্ছে না। তাহলে আমরা 3 ঘরের নামতায় গুনবো। তাহলে দেখো 3 8 24, 4 হাতে 2, 3 দুগুণ 6, 7 8। 24, 4 হাতে 2, 3 দুগুণ 6, 7 8। তাহলে এই যে আমাদের বিয়োগ করলে এই শূন্যটা কিন্তু এখানে নেমে আসলো। তবে এই শূন্যটা নামলে তোমরা একটা কথা মনে রাখবে যে আমাদের কিন্তু সবসময় শূন্য ঘরের নামতা এটা করতেই হবে। তাহলে 28 0 0। তাহলে এখানে হয়ে গেল 30। তাহলে আমাদের 30 টাকা। প্রত্যেক পরিবার 30 টাকা করে দেবে। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বরে বলেছে আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে।
এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো। প্রতি বেঞ্চে কতজন বসবো হিসাব করি। প্রশ্নটাকে ভালো করে দেখো, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা আছে আর বেঞ্চ আছে। হ্যাঁ, উত্তর কিন্তু আমাদের বেঞ্চে চেয়েছে। এখানে এই যে 12ই জানুয়ারি তারিখটা দেওয়া আছে, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা ভুল করে অঙ্কে 12ই জানুয়ারির সংখ্যাটাকে ঢোকাবে না, এটা শুধুমাত্র একটা ডেট দেওয়া আছে। দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো 186 ভাগ 31। সমাধানটি হলো 186 ভাগ 31। তাহলে আমরা এখানে রাফে ভাগ করব। 186কে 31 দিয়ে যদি ভাগ করি, দেখো 3 6 18 হয়ে যায়। তাহলে আমরা 6 ঘরের নামতায় যাব। 6 অক্ষে 6, 3 6 18, মিলে গেল। উত্তর কি আসলো? 6টি। তাহলে এখানে 6। এবার উত্তর লিখব, প্রতি বেঞ্চে 6 জন করে বসবো। 4 নাম্বার অঙ্কটা দেখো, বলেছে মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করি। কত ডজন? তাহলে আমরা কি জানি? 1 ডজন সমান সমান 12টা। গণিতের ভাষায় সমস্যাটি হলো 756 ভাগ 1 ডজন। হ্যাঁ, 1 ডজন লিখে আমরা ব্র্যাকেটে লিখব 1 ডজন সমান সমান কি? 12টা। তাহলে সমাধানটি হলো 756 ভাগ 12। তাহলে আমরা 756কে 12 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, 12 ঘরের নামও তো আমরা সবাই জানি। 5 বারং 60, 6 বারং 72। তাহলে 6 বারং 72, 5-এর থেকে 2 বাদ দিলে 3, 6 কেটে নিচে নামলো 36, 3 বারং 36, মিলে গেল। তাহলে কত? 63। তাহলে 63 কি চেয়েছিল? কত ডজন? তাহলে 63 ডজন। তাহলে উত্তর লিখব, মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল। আর অঙ্কটা দেখো, এবার আমরা স্কুল থেকে অছিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টি ডিম সিদ্ধ ও 360 পিস পাউরুটি সমানভাবে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কটি ডিম সিদ্ধ ও কত পিস পাউরুটি নেব ও কতটা ঝুড়িতে রেখে দেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, হ্যাঁ, ছাত্রছাত্রী কতজন? 87 জন। আর ডিম সিদ্ধ 180 ভাগ 87, তাই তো? 87 জন ভাগ করে নিয়েছে। আবার পাউরুটি আছে কত? 360 ভাগ 87।
তাহলে সমাধানটি হলো, এই অঙ্কটা কিন্তু আমরা রাফে করব না, ঠিক আছে? সমাধানটি হলো, এটা আমরা দেখিয়ে করব। দেখো এখানে কি ছিল, আগে ছিল ডিম সেদ্ধ, তাহলে ডিম সিদ্ধ কত, 180টা ছিল আর 87 জন নিয়েছে। তাহলে 87 দিয়ে কি 8 দোকানো 16, তাহলে 2 ঘরের নামতায় যাচ্ছে। তাহলে দেখো 7 দোকানো 14, 4 হাতে 1, 8 দোকানো 16 আর 1 17, তাহলে 4 কত হলে 10 হবে, 6 হলো, হাতে থাকলো 1, 7 আর 1 8, 9 10 মিলে গেল সব। তাহলে 2টি করে ডিম সিদ্ধ নিল আর 6টি করে ঝুড়িতে রেখে দিল। এবার আমরা হিসাব করব পাউরুটি। তাহলে পাউরুটি কত ছিল, 360 পিস, তাহলে 360 ভাগ 87, তাহলে 4 8 32 হয়ে যায়, তাই না? তাহলে আমরা 8 ঘরের নামতায় 36, আমরা কিন্তু এই অল্প অল্প সংখ্যাকে হিসাব করব, তাহলে আমাদের ফট করে রাফ মুখে মুখে চলে আসে। তাহলে দেখো আমরা 4 দিয়ে করব, 4 7 28, 8 হাতে 2, 4টা 32, 33 34। এবার দেখো 8 কত হলে 10 হবে, 2 হলো, হাতে থাকলো 1, 4 আর 1 5, 6 থেকে 5 গেলে 1, তাহলে 4 পিস করে নেব আর 12টা ঝুড়িতে রেখে দেব, তাই তো? এবার আমরা উত্তর লিখব। প্রত্যেকে 2টি করে ডিম সিদ্ধ নেবে এবং 6টি ঝুড়িতে রেখে দেবে এবং 4 পিস করে পাউরুটি নেবে এবং 12 পিস ঝুড়িতে রেখে দেবে। বুঝতে পেরেছো তোমরা অঙ্কগুলো? তোমাদের যদি অঙ্কগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দাও, আর তোমাদের যদি কোনো অঙ্ক বা কোনো বিষয়ের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সেই পড়াটা বুঝিয়ে দেব।